নেবেন গো সবাই আমাদের সালাম। প্রথম সালাম জানাই আমার আল্লাহর দরবারে, তারপর দরুদ সালাম নবীজির তরে। প্রথম সালাম জানাই আমার আল্লাহর দরবারে, তারপর দরুদ সালাম নবীজির তরে। নেবেন গো সবাই আমাদের সালাম, নেবেন গো সবাই আমাদের সালাম। আছেন যত কমিটি ও সদস্য, আছেন যত মা ও বোনেরা, ভালোবাসার সালাম দিলাম আমরা। আছেন যত কমিটি ও সদস্য, ভালোবাসার সালাম দিলাম আমরা। নেবেন গো সবাই আমাদের সালাম, নেবেন গো সবাই আমাদের সালাম। কেদরাম চাঁদনগর থেকে আমরা এসেছি এই আসরে, ভালোবাসার টানে আমরা সবাই মিলে। নেবেন গো সবাই আমাদের সালাম, নেবেন গো সবাই আমাদের সালাম। সোনা আমি চাই না কোঠার বালাখানা, আমি চাই না হীরা মোতি সোনা, আমি চাই না কোঠার বালাখানা। এমন শুধু চাই গো পরবার গো, এমন শুধু চাই গো পরবার। দেখিতে সোনার ওই মদিনা, আমি চাই না হীরা মোতি সোনা, আমি চাই না কোঠার বালাখানা। এমন শুধু চাই গো পরবার গো, এমন শুধু চাই গো পরবার। দেখিতে সোনার ওই মদিনা, আমি চাই না হীরা মোতি সোনা। বড় আশা নিয়ে প্রেমের দুনিয়া সাজিয়েছো তুমি, দুনিয়া তামান তুমি দান করিলে অফুরান। তোমারি নিয়ামত ভোলা নাহি যায় গো, তোমারি নিয়ামত ভোলা নাহি যায়। সাজিয়েছো তুমি দুনিয়া তামান, আমি চাই না হীরা মোতি সোনা, আমি চাই না কোঠার বালাখানা। এমন শুধু চাই গো পরবার গো, এমন শুধু চাই গো পরবার। দেখিতে সোনার ওই মদিনা, আমি চাই না হীরা মোতি সোনা, আমি চাই না কোঠার বালাখানা। তোমারে নামে না শির তুমি, শেষ নবীর উম্মত ফরমানি তুমি বানালে, তুমি বানালে জান্নাত জাহান্নাম। সেই সাজিয়েছো তুমি দুনিয়া তামান, আমি চাই না, আমি চাই না হীরা মোতি সোনা, আমি চাই না কোঠার বালাখানা। এমন শুধু চাই গো পরবার গো, এমন শুধু চাই গো পরবার। দেখিতে সোনার ওই
চাই না হীরা মতি সোনা। সর্বশেষ কত সন্ধ্যা আমার নাসির কি লিখছে শুনুন। বলে নাসির এমডি কলম ধরে, বলে নাসির এমডি কলম ধরে, যেও না তুমি ছাড়িয়ে ওরে সুহানা পারভিন, সুহানা পারভিন গাইছে গজল নাসির বলে তোমার কলি। আমি চাই না হীরা মতি সোনা, আমি চাই না কোঠার বালাখানা। ব্যথা কেউ দিও না, ঝরালে চোখের পানি আমার আল্লাহ সহনি, ঝরালে চোখের পানি আমার আল্লাহ সহনি। মা জননী, মা জননী নিরন্তরে ব্যথা কেউ দিও না, ঝরালে চোখের পানি আমার আল্লাহ সহনি, ঝরালে চোখের পানি আমার আল্লাহ সহনি। মা জননী সোনার ছেলে মাকে ফেলে বিবি সবাই মানা হলি, যে মা তোকে দুনিয়া দেখালো সেই মাকে ভুলে গেলি। ওরে মা ছাড়া কেউ দুনিয়া দেখায়নি, ওরে মা ছাড়া কেউ দুনিয়া দেখায়নি, দুনিয়া দেখাবে না। মা জননী নিরন্তরে ব্যথা কেউ দিও না, ঝরালে চোখের পানি আমার আল্লাহ সহনি, ঝরালে চোখের পানি আমার আল্লাহ সহনি। মা জননী মাঝ দুনিয়াতে আছে কজন, বলো না মায়েরই মতো। মা ছাড়া কেউ দুনিয়া দেখায়নি, সে হলো মা জননী। ওরে সোনার ছেলে মাকে ফেলে, ওরে সোনার ছেলে মাকে ফেলে বিবির সবাই মগ্ন হলি। মা জননী নিরন্তরে ব্যথা কেউ দিও না। মা খুশি তো দুনিয়া খুশি, খুশি যে রহিম রহমান। মা খুশি তো দুনিয়া খুশি, খুশি যে রহিম রহমান। ওছে মা যে তোর জিন্দা জান্নাত, ওছে মা যে তোর জিন্দা জান্নাত, বলে কেউ বলবে না। মা জননী নিরন্তরে ব্যথা কেউ দিও না, ঝরালে চোখের পানি আমার আল্লাহ সহনি, ঝরালে চোখের পানি আমার আল্লাহ সহনি। মা জননী আপেল খেলি বেদনা খেলি, ও ভাই আঙ্গুর খেলি, বুঝবি কি তুই শাশুড়ির সেবাই, ও ভাই বুঝবি কি তুই শাশুড়ির সেবাই। এমডি নাসির লিখে যায়, মা জননী নিরন্তরে ব্যথা কেউ দিও না, ঝরালে চোখের পানি আমার আল্লাহ সহনি, ঝরালে চোখের পানি আমার আল্লাহ সহনি।
মা জননী। কি গজল ভালো লাগছে তো? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ পুকারো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর এলো নূর এলো নূর এলো নূর নূর গেল নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর। এই দিকেতে নূর দেখো ওই দিকেতে নূর নূর এই দিকেতে নূর দেখো ওই দিকেতে নূর নূর সারা জাগানে আলোয় আলোয় নূরে ভরপুর নূর গেল নূর এলো নূর এলো নূর নূর গেল নূর এলো নূর। মক্কাবাসী হলো খুশি পেয়ে তোমার চরণ ধুল মক্কাবাসী হলো খুশি পেয়ে তোমার চরণ ধুল তো জাগানে বাদশা তুমি নাই তোমার কোন সমতুল নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর। इश्क साहद नात लेके इम्तियाज दिए शोर इश्क साहद नात लेके इम्तियाज दिए शोर गाइब गजल তোমাদের মাঝে লাগিবে কত মধুর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর। আমাদের জীবনের মালিক তুমি তো হে মাবুদ মওলা সকল সৃষ্টি দাতা তুমি খালিক তুমি ওগো আল্লাহ। আমাদের জীবনের মালিক আমাদের জীবনের মালিক তুমি তো হে মাবুদ মওলা সকল সৃষ্টি দাতা তুমি খালিক তুমি ওগো আল্লাহ সকল সৃষ্টি দাতা তুমি খালিক তুমি ওগো আল্লাহ। আমাদের রিজিকের মালিক আমাদের ইমানের দাতা সকলের ঘায়াতের মালিক তোমার নামে আমল দাতা। আমাদের রিজিকের মালিক আমাদের ইমানের দাতা সকলের ঘায়াতের মালিক
তোমার নামে আমল দাতা যতই হরদম তোমারি নাম যতই হরদম তোমারি নাম জবানে হে মাবুদ মৌলা সকল সৃষ্টি দাতা তুমি খালিক তুমি ওগো আল্লাহ সকল সৃষ্টি দাতা তুমি খালিক তুমি ওগো আল্লাহ আকাশ বাতাসের মালিক পাহাড়ের তুমি যে রব নিজের কুদরত ওগো বানালে তুমি যে গো সব আকাশ বাতাসের মালিক পাহাড়ের তুমি যে রব নিজের কুদরত ওগো বানালে তুমি যে গো সব মানব দেহে শিরায় শিরায় মানব দেহে শিরায় শিরায় বইছো হে মাবুদ মৌলা সকল সৃষ্টি দাতা তুমি খালিক তুমি ওগো আল্লাহ সকল সৃষ্টি দাতা তুমি খালিক তুমি ওগো আল্লাহ तेरी रहमत नूर झरे जाय बिरान खुदा श्रेष्ठ श्रेष्ठ खुदा देवा उपहारे उम्मतेरी रहमत खुदा देवा उपहारे उम्मतेरी रहमत नूर झरे जाय बिरान खुदा श्रेष्ठ नियामत मुहम्मद खुदा श्रेष्ठ खुदा देवा उपहारे उम्मतेरी रहमत खुदा देवा उपहारे उम्मतेरी रहमत नूर झरे जाय बिरान खुदा श्रेष्ठ नियामत मुहम्मद खुदा श्रेष्ठ नियामत অতি মূল্যবান কথাই কবি আরো কিছু শুনবেন আরশে আজিম করে তাজিম রাজ মেরা তো ফরিস্তা নবী তোমার প্রেমে আত্মহারা তারা দুনিয়া জুড়ে খুশবু ছড়ায় নবীর নূরের চাঁদ জোছনা ছড়ায় নবী আগম তোমার খোদার শ্রেষ্ঠ উপহার বদন নূরে ভরা হাসি মধু ঝরা বদন নূরে ভরা হাসি মধু ঝরা প্রেমে পড়ে মোদের রহমান রহমান খোদা শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদ খোদা শ্রেষ্ঠ নিয়ামত খোদা দেবা উপহারে উম্মতেরি রহমত খোদা দেবা উপহারে উম্মতেরি রহমত নূর ঝরে যায় বিরান
শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদ খোদা শ্রেষ্ঠ নিয়ামত শেষ শুনবেন অন্ধকারে ভরা ছিল নবীর নূরে ধরা আলো হলো নবী এসে ধরায় ইসলামী আলো জ্বেলে দিল আমিনার কোলে ইসলাম দলে ভুলে গেল কিসমত রে নবী খোদার হাবিব ভালোবাসার নিশা শোনো নবীর শানে জোড়াবে মনোপ্রাণ শোনো নবীর শানে জোড়াবে মনোপ্রাণ মাসুদ করে যায় গুণগান আহমদ খোদা শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদ খোদা শ্রেষ্ঠ নিয়ামত খোদা দেওয়া উপহারে উম্মতেরি রহমত খোদা দেওয়া উপহারে উম্মতেরি রহমত নূর ঝরে যায় বিরাট আহমদ খোদা শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদ খোদা শ্রেষ্ঠ নিয়ামত খোদা শ্রেষ্ঠ নিয়ামত খোদা শ্রেষ্ঠ নিয়ামত তো শুনে নূরে মদিনা অঝরে অঝরে কাঁদে মায়ার ফাঁদে মাতে দিবানা মায়ের কোলে সিজদা হালে মায়ের কোলে সিজদা হালে নূরে মদিনা অঝরে কাঁদে মায়ার ফাঁদে মাতে দিবানা মায়ের কোলে সিজদা হালে নূরে মদিনা অঝরে কাঁদে মায়ার ফাঁদে মাতে দিবানা রব্বানা কি হবে বলে দাও না রব্বানা কি হবে বলে দাও না রব্বানা কি হবে বলে দাও না তারপর শুনবেন আগমনে খুশি ধর্নি ফটে ফেললো রানী চাঁদনি আগমনে খুশি ধর্নি ফটে ফেললো রানী চাঁদনি নাচে খুশিতে জমজমের পানি নাচে খুশিতে জমজমের পানি হুরবালা দেই দোলা ও আমিনা মুক্তামতেই নাকি হীরা পান্না হুরবালা দেই দোলা ও আমিনা মুক্তামতেই নাকি হীরা পান্না রব্বানা কি হবে বলে দাও না রব্বানা কি হবে বলে দাও না আহাকে নূরে তাজাল্লা চেহারা আল্লাহু আল্লাহ আহাকে নূরে তাজাল্লা চেহারা আল্লাহু আল্লাহ মারহাবা বলে কাবা বাইতুল্লাহ মারহাবা বলে কাবা বাইতুল্লাহ হুরবালা দেই দোলা ও আমিনা মুক্তামতেই নাকি হীরা পান্না হুরবালা দেই দোলা ও আমিনা মুক্তামতেই নাকি হীরা পান্না রব্বানা কি হবে বলে দাও না রব্বানা কি হবে বলে দাও না পড়ছেন শুনবেন যে নূর ছিল রাইয়া রসে নূরে ঝর্ণা এলো ভেসে যে নূর ছিল রাইয়া রসে নূরে ঝর্ণা এলো ভেসে দুনিয়ায় লাওয়া দমের বেশে দুনিয়ায় লাওয়া দমের বেশে হুরবালা দেই দোলা ও আমিনা মুক্তামতেই নাকি হীরা পান্না হুরবালা দেই দোলা ও আমিনা মুক্তামতেই নাকি হীরা পান্না রব্বানা কি হবে বলে দাও না রব্বানা কি হবে বলে দাও না মায়ের কোলে সিজদা হালে মায়ের কোলে সিজদা হালে নূরে মদিনা অঝরে কাঁদে মায়ার ফাঁদে উম্মতে দিওয়ানা রব্বানা
হান্নান সাহেব তার কলমের ভাষায় আরো কি লিখছে শুনবেন। হান্নান হাসরের দিন সেদিন হবে বড়ই কঠিন, হান্নান হাসরের দিন সেদিন হবে বড়ই কঠিন। শাফায়াত করিবে নবীজি করিম, শাফায়াত করিবে নবীজি করিম। হুরবালা দেয় দোলা ও আমিনা মুক্তা মদিনা কি হীরা পান্না, হুরবালা দেয় দোলা ও আমিনা মুক্তা মদিনা কি হীরা পান্না। রব্বানা কি হবে বলে দাও না, রব্বানা কি হবে বলে দাও না। ওয়াহিদি কোলে সিজদা হালে নূরে মদিনা, ও ছড়ি কাঁদে মায়ার ফাতে উম্মতে দিওয়ানা। রব্বানা কি হবে বলে দাও না, রব্বানা কি হবে বলে দাও না, রব্বানা কি হবে বলে দাও না, রব্বানা কি হবে বলে দাও না। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। ওই আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, আর ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। আর কি বলছে? রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। আসসালামু আলাইকুম। তো পুরো ভজহরি মান্না হয়ে গেল। আচ্ছা, এটা মুসলমান পাড়া তো? হ্যাঁ, আমি যখন তোমাদের এই ঝিরিরে আজকে আসরে এক নূর ঝরেছে ঝিরি ঝিরি রে, আজকে আসরে খুশির কোনো নাই রে সীমা, ও ভাই খুশির কোনো নাই রে সীমা, সকল ঘরে ঘরে রে খুশির কোনো নাই রে সীমা, সকল ঘরে ঘরে রে এই কমিটির তরে, এই ভগবানপুর গ্রামেতে এক নূর ঝরছে ঝিরি ঝিরি রে, আজকে আসরে। তো শুনলেন, এবারে একটি
উর্দু কালাম দিয়ে আমার অনুষ্ঠান আমি শুরু করব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ উর্দু বলেই যে আমরা বুঝতে পারবো না এমন কোনো কথা নেই। আমার নবীর তারই প্রশংসা কেন আমরা বুঝতে পারবো না? যে নবী আমাদের জন্য, এই উম্মতের জন্য আজও পর্যন্ত সেই আরশে মহল্লায় বসে কাঁদছে যে আল্লাহ গো, আমার জান্নাত, আমার উম্মতিকে তুমি জান্নাতবাসী করো, তাদেরকে তুমি জাহান্নামের আগুনে ফেলে দিও না। কারণ ওরা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ওরা তো আমার উম্মত, ওদের কষ্ট হলে আমার বুক ফেটে যাবে। তো সেই নবী পাকের শানে একটি উর্দু কালাম পেশ করে শোনাবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আশা রাখছি ভালো লাগবে। তো আমার নবী পাক যেদিন ওই মদিনার বুকে আসে, সেদিন এত সুন্দর মৃদু বাতাস বইছে, এত সুন্দর সুবাস ছড়িয়ে যাচ্ছে মদিনার প্রতিটা অলি গলিতে। সেই সম্পর্কে শাহ লিখছে, ঠান্ডি ঠান্ডি হাওয়া রহমতোं की চলে। দাদা এই পারের মনিটরটা বোধহয় আওয়াজ হচ্ছে না, কোনো আওয়াজ পাচ্ছেন? কোনো আওয়াজই আসছে না, শুধু এদিক থেকে পাচ্ছি আমি আওয়াজটা। ठंडी ठंडी हवा रहमतों की चले, ठंडी ठंडी हवा रहमतों की चले, बन के मुझे करम मुस्तफा आ गए, बन के मुझे करम मुस्तफा आ गए, हर मेरी हो गई खुद बखुद मुश्किलें, हर मेरी हो गई खुद बखुद मुश्किलें, सारे आलम की मुस्तफा आ गए, सारे आलम की मुस्तफा आ गए, आ गए आ गए मुस्तफा आ गए, आ गए आ गए मुस्तफा आ गए, आ गए आ गए मुस्तफा आ गए, आ गए मुस्तफा आ गए, आ गए आ गए मुस्तफा आ गए, आ गए मुस्तफा आ गए। आमिना को मुकद्दर सवारा गया, आमिना का मुकद्दर संवारा गया, गोद में चाँद जिसकी उतारा गया, गोद में चाँद जिसकी उतारा गया, हर गुल मसलामी को झुकने लगे। तो আমার আপনার আল্লাহ রাসূল যখন এই দুনিয়ার বুকে এসেছিল, যত হুর ফারিস্তারা ছিল তারা সকলে আমার নবীজির কদম তলে সিজদায় পড়ে গিয়েছিল, আমার নবীজিকে দেখে ঝুঁকে গিয়েছিল। সেই সম্পর্কে শাহ লিখছে, हर गुल मसलामी को झुकने लगे, हर गुल मसलामी को झुकने लगे, पर तेरी जन सल्ले अला आ गए, पर तेरी जन सल्ले अला आ गए, आ गए मुस्तफा 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 आ गए। ठंडी ठंडी हवा रहमतों की चले, ठंडी ठंडी हवा रहमतों की चले, बन के मुझे करम मुस्तफा आ गए, बन के मुझे करम मुस्तफा आ गए, हल मेरी हो गई खुद बखुद मुश्किलें, हल मेरी हो गई खुद बखुद मुश्किलें, सारे आलम की मुस्तफा आ गए, सारे आलम की मुस्तफा आ गए, आ गए मुस्तफा आ गए, आ गए मुस्तफा आ गए, आ गए मुस्तफा आ गए, आ
आ गए मुस्तफा आ गए। ওর তো কালাম তো সর্বপ্রথমে সাগর পানি চন্দ্র তারা মরুভূমি ঝর্ণা ধারা সাগর পানি চন্দ্র তারা মরুভূমি মহাবিশ্বে জগৎ কানি করেছে জন কোন বিজ্ঞানী ফুলের সৌরভ পাখির কলরব ফুলের সৌরভ পাখির কলরব সৃষ্টি তোমার যে অফুরান সাজালে ফুলের বাগান সাজালে ফুলের বাগান সাজালে ফুলের বাগান সাজালে ফুলের বাগান তোমারি তান আছে ভরপুর মহাসাগরের অনন্তপুর বৃষ্টি পেজা অলস তপুর বৃষ্টি লাগে দোয়েলের সুর ফুলের সৌরভ পাখির কলরব ফুলের সৌরভ পাখির কলরব ধরে ওঠে মন প্রাণ সাজালে ফুলের বাগান সাজালে ফুলের বাগান সাজালে ফুলের বাগান সাজালে ফুলের বাগান প্রজাপতি পাকার নকশা কে করিল এমন অঙ্কন ময়ূরের কারুকার্য বল কাহার উপায়ন অনুভবে বুঝি সবে অনুভবে বুঝি সবে তোমার মতো নেই কেউ আপন সাজালে ফুলের বাগান সাজালে ফুলের বাগান সাজালে ফুলের বাগান সাজালে ফুলের বাগান শেষ শব্দে শুনবেন এ দুনিয়া কত গুনাহ করেছি গো জানা অজানা করো ক্ষমা ও গুণবানা সাগরের ন্যায় তোমার করুণা তোমার বান্দা ছিল আন্দা তোমার বান্দা ছিল আন্দা অধম কবি মেহান্নান সাজালে ফুলের বাগান সাজালে ফুলের বাগান সাজালে ফুলের বাগান সাজালে ফুলের বাগান গজল ভালো লাগছে সাজ ধরনি সাজ রে কে এলো দেখ আজ রে জান্নাত হতে দুনিয়াতে জান্নাত হতে দুনিয়াতে এলো নুরি তাজ রে সাজ ধরনি সাজ রে সাজ ধরনি সাজ রে কে এলো দেখ আজ রে জান্নাত হতে দুনিয়াতে জান্নাত হতে দুনিয়াতে এলো নুরি তাজ
ধরণী সাজ রে কোরআন গাছে ফুল ফুটেছে 30 রঙের পাতা চার গোড়াতে পাঁচতে মানুষ ঝোঁকায় মাথা চার শিকড়ে গাছ নড়ে হাতে সে দিয়ে ঘেরা সেই গাছের মাটি এত খাঁটি শুধু নূরের তোরা সেই গাছেরই ফল ইমান আমল সেই গাছেরই ফল ইমান আমল উম্মতের মহতাজ রে সাজ ধরণী সাজ রে সাজ ধরণী সাজ রে কে এলো দেখ আজ রে জান্নাত হতে দুনিয়াতে জান্নাত হতে দুনিয়াতে এলো নূরি তাজ রে সাজ ধরণী সাজ রে প্রিয় রাসূল আজ ব্যাকুল খুঁজিতে পারাত্রে যেটা বুঝে আমায় বুঝে খুঁজে সুন্নাতে এ হান্নান নজরে কারণ পেলে তার হায়াতে ভয় করে না সে ডরে না হাসর পুলসিরাতে কলবের ছবি নবী নবী কলবের ছবি নবী নবী নেই কোনো মোর কাজ রে সাজ ধরণী সাজ রে সাজ ধরণী সাজ রে কে এলো দেখে আজ রে জান্নাত হতে দুনিয়াতে জান্নাত হতে দুনিয়াতে এলো নূরি তাজ রে সাজ ধরণী সাজ রে তো শুনবেন পরবর্তী শিল্পীর কণ্ঠে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। যাই হোক সর্বপ্রথম সকলকে জানাই আন্তরিক সালাম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ कहते हैं फूलों की रिता अल्लाहु अल्लाह कहते हैं फूलों की रिता अल्लाहु अल्लाह कहते हैं फूलों की रिता अल्लाहु अल्लाह कहते हैं फूलों की रिता अल्लाहु अल्लाह। असजार के पत्तों ने कहा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। बादल ने आसमां पे लिखा अल्लाहु अल्लाह बादल ने आसमां पे लिखा अल्लाहु अल्लाह बादल ने आसमां पे लिखा अल्लाहु अल्लाह बादल ने आसमां पे लिखा अल्लाहु अल्लाह। पर्वत के कटारों की निदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। अच्छा বাচ্চারা আমার সাথে বলা যাবে আল্লাহু আল্লাহ। আমি যদি একজন সূরা ইয়াসিন কে ও সূরা এ রহমান ও সূরা ইয়াসিন কে ও সূরা এ রহমান ও সূরা ইয়াসিন কে ও সূরা এ রহমান ও সূরা ইয়াসিন কে ও সূরা এ রহমান कुरान के लफ्जों पे सदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह पढ़ो अल्लाहु अल्लाह। कहती है ओ फूलों की रिदा अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह कहती है
फूलों की रिदा अल्लाह अल्लाह असजार की पत्तों ने कहा अल्लाह 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 শুনলেন জান্নাতে ওই নগরে দেখো মেয়েরা রালে কে বলো খেলা করে ঝরঝর আল্লাহর নূর ঝরে জান্নাতে ওই নগরে দেখো মেয়েরা রালে কে বলো খেলা করে ঝরঝর আল্লাহর নূর ঝরে জান্নাতে ওই নগরে দেখো মেয়েরা রালে কে বলো খেলা করে আবে হায়াত ছলকে পড়ে ওই আবে হায়াত ছলকে পড়ে আমিনার পাতার ঘরে ঝরঝর আল্লাহর নূর ঝরে জান্নাতে ওই নগরে দেখো মেয়েরা রালে কে বলো খেলা করে আমার আপনার নবী দো জাহানের বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই দুনিয়ার বুকে আসেন ওই হুর পরিয়ার ফেরেশতারা কি বলাবলি করছে বলছে শোনো কোল নেব সাজিয়ে দেব বুলিয়ে দেব নবীজির আজো পা দুটি ধুইয়ে দেব এনেছি সাদা হরিণের দুধ কোল নেব সাজিয়ে দেব বুলিয়ে দেব নবীজির আজো পা দুটি ধুইয়ে দেব এনেছি সাদা হরিণের দুধ আহা কি রূপ দেখে সব চুপ সারা দুনিয়া প্রেমে দেয় ডুব আহা কি রূপ দেখে সব চুপ সারা দুনিয়া প্রেমে দেয় ডুব ওই এক পলক নূরের ঝলক ওই এক পলক নূরের ঝলক দেখে পাগল জিন বাশারে ঝরঝর আল্লাহর নূর ঝরে জান্নাতে ওই নগরে দেখো মেয়েরা রালে কে বলো খেলা করে একদিন এক ইহুদি আমার আপনার নবী দো জাহানের বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একটি মরা টিকটিকি এনে বলল যদি তুমি সত্যি নবী হয়ে থাকো সত্যি রাসূল হয়ে থাকো তাহলে এই টিকটিকিকে কথা বলিয়ে দেখাও তখন আমার আপনার নবীকে দেখে সেই টিকটিকি কি বলে উল্লো বলছে শোনো এক ইহুদি করিল দাবি তুমি নাকি খোদারে নবী মানবো আমি তোমারি সালাত সাক্ষ্য দিলে টিকটিকি এক ইহুদি করিল দাবি তুমি নাকি খোদারি নবী মানবো আমি তোমারি সালাত সাক্ষ্য দিলে এই টিকটিকি নবী বলে বলো আমি কে তখন টিকটিকি সাক্ষ্য দিল ওই বেজুবান দিল প্রমাণ ওই বেজুবান দিল প্রমাণ কলেমা তখন নাই পড়ে ঝরঝর আল্লাহর নূর ঝরে জান্নাতে ওই নগরে দেখো মেয়েরা রালে কে বলো খেলা করে শেষ কথার মাধ্যম দিয়ে কবি কি বললেন শোনো নবী আমার শান ও শওকাত নবী আমার ঈমানি দৌলত তুমি আমার আমলি ইবাদত ইয়া মুহাম্মদ তুমি শাফায়াত নবী আমার শান ও শওকাত নবী আমার ঈমানি দৌলত তুমি আমার
আমল ইবাদত ইয়া মুহাম্মদ তুমি শাফায়াত যদি হায়াতে থাকে সাক্ষাতে মেহান্নানের চমকাবে কিসমতে কদম দুটির ধোয়া পানি কদম দুটির ধোয়া পানি নেবো যে আজু করে ঝড় ঝড় আল্লাহর নূর ঝরে জান্নাতি ওই নগরে দেখো মিমেরা রালে কে বলো খেলা করে আপে হায়াত ছলকে পড়ে ওই আপে হায়াত ছলকে পড়ে আমিনার পাতার ঘরে ঝড় ঝড় আল্লাহর নূর ঝরে জান্নাতি ওই নগরে দেখো মিমেরা রালে কে বলো খেলা করে কে বলো খেলা করে কে বলো খেলা করে নারকবে তারি বিয়ে কি হবে না কালো সাদা মন্দ ভালো গড়েছে রবানা কালো মেয়ে বলে কি তারি বিয়ে কি হবে না কালো সাদা মন্দ ভালো গড়েছে রবানা কালো সাদা মন্দ ভালো গড়েছে রবানা কোরআনের হলফে কালো আডো কালো মতর চুল কত মা বোন হেঁটে যায় গো বোরকা পোরা কানে দুল গো সোনার হোসনে বিলাল কালো কি ছিল না গোলাপের হোসনে বিলাল কালো কি ছিল না কালো সাদা মন্দ ভালো গড়েছে রবানা কালো মেয়ে বলে কি তারি বিয়ে কি হবে না কালো সাদা মন্দ ভালো গড়েছে রবানা কালো সাদা মন্দ ভালো গড়েছে রবানা তো শুনলেন গজল ভালো লাগছে তো নাকি একবার তো না আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়ে না কাল হাসরে আমার নবী সাফায়াতে পাবে না কাল হাসরে আমার নবী সাফায়াতে পাবে না যেই ছেলেটা পেশাব করে কলব নেবে না আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়ে না কাল হাসরে আমার নবী সাফায়াতে পাবে না তো মা বোনদের উদ্দেশ্যে অতি সুন্দর কথা কবি ছন্দের মাধ্যমে লিখে শুনুন আজান খুলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড় আর বিয়ের পরে দেখবে অনেকে স্বামী গাঁজাখোর আর বিয়ের পরে দেখবে অনেকে স্বামী গাঁজাখোর যে মেয়েরা সারাদিন কানে হতে ফোন ছাড়ে না যে মেয়েরা সারাদিন কানে হতে ফোন ছাড়ে না তাদের 3-4 বার বিয়ে হলেও কোন স্বামী টিকবে না তাদের 3-4 বার বিয়ে হলেও কোন স্বামী টিকবে না যে ছেলেটা পেশাব করে কলম নেবে না আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না যারা মা বাপকে দুঃখ দিয়ে ভালোবাসে না যারা মা বাপকে দুঃখ দিয়ে ভালোবাসে
না এমডি সিরাজুল তাদের থেকে দূরে থাকোই না এমডি সিরাজুল তাদের থেকে দূরে থাকোই না যে ছেলেরা পেশাব করে কলম নেবে না আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না নারে তাকবীর তো একটা গানের গজল গাবো ঠিক আছে जुलेखा दीवाना यूसुफेर प्रेमे जुलेखा दीवाना अमय नबीर इसके पागल जमाना अमय नबीर इसके पागल जमाना আসলেন দুনিয়ায় হয়ে পিতা গড়া আসলেন দুনিয়ায় হয়ে পিতা গড়া 6 বছর বয়সে গেলেন মাতা গড়া 6 বছর বয়সে গেলেন মাতা গড়া সুন্দর কথায় লেখক লিখছে দেখুন এলেন রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কি নূরের ঝলক পড়ে না কপালো এলেন রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কি নূরের ঝলক পড়ে না কপালো জান্নাতি হুরেরা ধরায় নেমেছে জান্নাত নগরে আজ মাহফিল বসেছে তুমি তো খোদা ও দয়ার করুণা তুমি তো খোদা ও দয়ার করুণা তোমার প্রেমে পাগল সারা জমানা তোমার প্রেমে পাগল সারা জমানা ইউসুফের প্রেমে জুলেখা দিওয়ানা আমার নবীর ইশকে পাগল জমানা অতি সুন্দর কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন গো আমিনার কুটিরে সুবিসাত ভোরে মানবের বেশে ধরাতে এসে আমিনার কুটিরে সুবিসাত ভোরে মানবের বেশে ধরাতে এসে উন্নয়নের মুনি সোনার খুনি তুপিত নিয়ে চোখে পানি বুকেতে রাখি তোমার হাজার বেদনা বুকেতে রাখি তোমার হাজার বেদনা উম্মতের মায়ায় অস্ত্র থামে না উম্মতের মায়ায় অস্ত্র থামে না ইউসুফের প্রেমে জুলেখা দিওয়ানা আমার নবীর ইশকে পাগল জমানা আমার নবীর ইশকে পাগল জমানা এই ধরার বুকে দিলে কত বেতা সেই মায়ের বুকে মাঝে তুই
সোনার কোণে এই ধয়রার বুকে দিলি কত বেতা সেই মায়ের বুকে আজ কত মনে পড়ে তোমারই কথা মাঝে সোনার কোণে এই ধয়রার বুকে দিলি কত বেতা সেই মায়ের বুকে 10 মাস গো 10 মাস 10 দিন গর্ভেতে ধরে আদরে মারাকে গো তাদের ওই তরে মাঝে সোনার কোণে এই ধয়রার বুকে দিলি কত বেতা সেই মায়ের বুকে দিলি কত বেতা সেই মায়ের বুকে নিচে নাকে না পড়ে ছেলেদেরই খাওয়াই সে ছেলে বড় হয়ে মাকে যাই ভুলে মা জননীর চোখের পানি অঝরে পড়ে মা জননীর চোখের পানি অঝরে পড়ে বিবির কথা শুনে ছেলে মাকে মারধর করে হাত ধরে সে মায়ে পার করে দেয় মা জননীর চোখের পানি আরশ নেমে যায় মাঝে সোনার কোণে এই ধয়রার বুকে দিলি কত বেতা সেই মায়ের বুকে দিলি কত বেতা সেই মায়ের বুকে আজ কত মনে পড়ে তোমারই কথা মাঝে সোনার কোণে এই ধয়রার বুকে দিলি কত বেতা সেই মায়ের বুকে দিলি কত বেতা সেই মায়ের বুকে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি সিজদায় মা ফাতেমা নবীর দাঁড়ে ছুটে ছুটে যায় ওগো ছুটে ছুটে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় ওগো গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় আরে দয়ার নবী ঘরে ফিরে দেখলো কি হায় ওগো দেখলো কি হায় দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় ওগো দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে হায় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে হায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি সিজদায় তো মা খাদিজা
খাদিজা যখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে কাঁদছে, তখন আম্মা ফাতেমা, আমাদের জান্নাতের রানী নবীর বেটি, সেই ফাতেমা তার পিতাকে গিয়ে বলছে, ওগো আমার আম্মাজান, আমার আম্মাজান ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করছে, কেন করছে আমি বুঝতে পারছি না। তারপর আমার নবীজি সেই কথা শুনে যখন বাড়িতে আসলো, বাড়িতে এসে দেখছে সত্যি দরজা জানালা বন্ধ, কিন্তু কান্না শোনা যাচ্ছে। নবী দয়াময় কি করবে ভেবে পাচ্ছে না। তারপর সাহেব লিখছে, দয়ার নবী বলল এবার, ও গো খাদিজা, আমার বিবি খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, ও গো দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা, নবীর বিবি খাদিজা, শর্ত আমার করলে পূরণ, খুলিব দরজা গো স্বামী, শর্ত আমার করলে পূরণ, খুলিব দরজা। দয়ার নবী, দয়ার নবী বলে, ও গো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি আসে জিদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি আসে জিদায়। তো আমার নবীজি যখন বলল যে তোমার সব শর্ত আমি পূরণ করব কথা দিলাম, তখন আম্মা খাদিজা সেই ঘরের ভিতর থেকে বলছে, কি কি শর্ত দিচ্ছে সাহেব লিখছে, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমারও কাফন, স্বামী তোমার গায়ের জামা হবে আমারও কাফন। যে কবরে সবাই আমার করিবে দাফন, ওগো করিবে দাফন, ওই কবর যেন হয় গো নবী তোমারি বদন, ওই কবর যেন হয় গো নবী তোমারি বদন। মন কাড়নে কি, মন কাড়নে কি আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময়ে আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময়ে আমার কবরের ধারে। তো মা খাদিজা যখন মারা গেল, তখন আমার নবীজি প্রত্যেকটা শর্ত পূরণ করলো। তারপরে সেই কবর মাঝে যখন মন কাড়নে কি আসছে, তখন কি ঘটছে শুনবেন। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, ওগো নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরে মাঝে মন কাড়নে কি যখন সওয়াল জবাব চায়, তারে সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, কই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন আমিনী, সাইফুদ্দিন আমিনী করো সেই কবরের ভয়ে, যে কবরে মাঝে আমল ছাড়া কোনো নেই উপায়, যে কবরে মাঝে আমল ছাড়া কোনো নেই উপায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি আসে জিদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি আসে জিদায়। শুনলেন তো? এবারে আকাশে ওঠে সূর্য চাঁদ, তুমি আজ এসেছো বলে, আকাশে ওঠে সূর্য চাঁদ, বড়ই আজ গর্বিত আমরা হয়েছি তোমারই উম্মত। শুধু রব্বে গফুর তোমার প্রেমেতে, শুধু রব্বে গফুর তোমার প্রেমেতে গড়লো যে কাহিনাত। খুশামদিদ ইয়া রাসূলুল্লাহ, খুশামদিদ ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। তোমার মতো
সম্মান এত কেউ তো আর পেল না, দিদার একবার করবে বলে ডাকলেন যে রবানা গো, ডাকলেন যে রবানা। যে আল্লাহ তাআলা খাস নূরেতে তোমাকে যে গড়ে, সেই আল্লাহ দেখো তোমার দরুদ শরীফ পড়ে গো, দরুদ শরীফ পড়ে। তুমি আজ এসেছো বলে এত রং ফুলের বাগিচায়, বুকেতে এত যার মধু সুগন্ধ চমকায়। শুধু রব্বে গফুর তোমার প্রেমেতে, শুধু রব্বে গফুর তোমার প্রেমেতে গড়ল যে কায়নাত। খুশামদিদ ইয়া রাসূলুল্লাহ, খুশামদিদ ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। সকল জ্ঞানী গণের উপর তুমি মহাজ্ঞানী, সারা দুনিয়ায় দিলে তুমি চির শান্তির বাণী গো, চির শান্তির বাণী। তোমার মতো দয়াল দরদি কে আর আছে বলো, শুধু মানুষ তো নয় বনের হরিণ, প্রমাণ সে ওই পেল গো, প্রমাণ সে ওই পেল। তুমি আজ এসেছো বলে এত রং ফুলের বাগিচায়, বুকেতে এত যার মধু সুগন্ধ চমকায়। শুধু রব্বে গফুর তোমার প্রেমেতে, শুধু রব্বে গফুর তোমার প্রেমেতে গড়ল যে কায়নাত। খুশামদিদ ইয়া রাসূলুল্লাহ, খুশামদিদ ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। সুন্দর কথা শুনবে। কোন দেশেতে চলে গেলে মায়া মায়া ফেলে, কোন দেশেতে চলে গেলে মায়া মায়া ফেলে। মায়ের মতন কেউ নাই রে আপন, তোমার আত্মীয় স্বজন। মায়ের মতন কেউ নাই রে আপন, তোমার আত্মীয় স্বজন। এটাকে বলি রে
সর্বশেষ কথায় আমার শ্রদ্ধেয় কবি কবি এম এ জলিল সাহেব আরো কি লিখতে শুনবেন। জান্নাত নসিব করো গো মায়ের এই কামনা রাখে, জান্নাত নসিব করো গো মায়ের এই কামনা রাখে, কবুল করো গো খোদা দয়াময়, এম এ জলিল তোমায় ডাকি রে আমার মা জননী, আমার মা জননী। ছবি আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি। তোমার প্রেমের ছন্দ হেঁটে, তোমার প্রেমের ছন্দ হেঁটে হয়েছি যে কবি কবি ইয়া নবী, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি। তোমার প্রেমের ছন্দ হেঁটে, তোমার প্রেমের ছন্দ হেঁটে হয়েছি যে কবি কবি ইয়া নবী, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি। তারপর শুনবেন, নয়ন ভরে দেখবো তোমার এটাই মনের আশা, পার চাই যে শুধু তোমার ভালোবাসা, নয়ন ভরে দেখবো তোমার এটাই মনের আশা, পার চাই যে শুধু তোমার ভালোবাসা। তুমি আমার নয়ন মনে, তুমি আমার নয়ন মনে, এই জীবনের সাথী সাথী ইয়া নবী, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি। তোমার প্রেমের ছন্দ হেঁটে, তোমার প্রেমের ছন্দ হেঁটে হয়েছি যে কবি কবি ইয়া নবী, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি। শেষ শুনবেন, হালিমা দুধমা দেখে বলে প্রিয় নবীর মুখটা, আমি না তোমার বাচ্চা নাকে জানে দেখি টুকরা, হালিমা দুধমা দেখে বলে প্রিয় নবীর মুখটা, আমি না তোমার বাচ্চা নাকে জানে দেখি টুকরা। হৃদয়ে রেখেছি যে, হৃদয়ে রেখেছি যে জীবনের সাথী সাথী ইয়া নবী, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি। তোমার প্রেমের ছন্দ হেঁটে, তোমার প্রেমের ছন্দ হেঁটে হয়েছি যে কবি কবি ইয়া নবী, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি। তোমার প্রেমের ছন্দ হেঁটে, তোমার প্রেমের ছন্দ হেঁটে হয়েছি যে কবি কবি ইয়া নবী, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি, আমি মনের কাঁটা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি। এক বিন্দু খেতে মানব হবে নাকি তারে, আর
মুসা নবীর বাঁচাল দেখো ফেরাউনের ঘরে কেমন করে দেখো কেমন করে খোদা যদি রহম করে এক বিন্দু খেতে মানব হবে নাকি তারে আর মুসা নবীর বাঁচাল দেখো ফেরাউনের ঘরে কেমন করে দেখো কেমন করে যে ফেরাউনে রাজ্য মাহি ঢোর পাটে দিল মায়ের কোলে শিশু সন্তান কার হইল বলো যে ফেরাউনে রাজ্য মাহি ঢোর পাটে দিল মায়ের কোলে শিশু সন্তান কার হইল বলো কারণ শিশু বড় হলে ফেলবে বড় জালে ও গো রাজা আমায় নেবে ও গো রাজা আমায় নেবে কুড়িয়া মের গোড়া কেমন করে দেখো কেমন করে খোদা যদি রহম করে মুসা নবীর কিভাবে মৃত্যু হয়েছিল তাই আমার কবি এমনি মহিদুল ইসলাম তুলেছে শুনুন মুসা নবীর মৃত্যু শোনেন এমন এক ঘটনা কাঠের সিঁদুর বানাবে বলে মিস্ত্রি পেল না মুসা নবীর মৃত্যু শোনেন এমন এক ঘটনা কাঠের সিঁদুর বানাবে বলে মিস্ত্রি পেল না হঠাৎ জিবরিল আমিন সিন্ধুকের জামিন ওগো নিজে হাতে তৈরি করলো মানুষ বেশ ধরা কেমন করে দেখো কেমন করে খোদা যদি রহম করে এক বিন্দু খেতে মানব হবে নাকি তারে তারপর কি লিখছে শুনুন সিন্ধুক তো ভোরের মোহর সাগরে ভাসালো মাতা বললেন ও মারিয়াম পিছু চলো সিন্ধুক তো ভোরের মোহর সাগরে ভাসালো মাতা বললেন ও মারিয়াম পিছু চলো সিন্ধুক বেশি আজ দিলে আসিয়া ছুটে গেল সিন্ধুক ভাসিয়া যে দিল আসিয়া ছুটে গেল ওগো নিজে হাতে তৈরি করলো মানুষ বেশ ধরা কেমন করে দেখো কেমন করে শিশু নিয়ে আসিয়া যখন বাড়িতে আসিল শিশু দেখে ফেরাউন তখন অবাক যে হইল শিশু নিয়ে আসিয়া যখন বাড়িতে আসিল শিশু দেখে ফেরাউন তখন অবাক যে হইল শিশু মারার কথা বলে নিকো হুয়া থা ও গো রাজা আমায় নেবে ও গো রাজা আমায় নেবে ঘুরিয়া মেরে গোড়া কেমন করে
কেমন করে, দেখো কেমন করে খোদা যদি রহম করে। এক বিন্দু কেতে মানব হবে নাকি তারে, আর মুসা নবী বাঁচাল দেখো ফেরাউনের ঘরে। কেমন করে, কেমন করে, দেখো কেমন করে আর জামিনে কত খেলা খেলছো মানব খোদার জামিনে। আপনকে হারাইতে তোমার, আপনকে হারাইতে তোমার দিদা হয় নাকি মনে। কতই খেলা খেলছো মানব খোদার জামিনে। মাতা পিতা যখন তুমি পার করিয়া দিলে, বলো সন্তান তখন তুমি কি লাভ করিলে। মাতা পিতা যখন তুমি পার করিয়া দিলে, বলো সন্তান তখন তুমি কি লাভ করিলে। ভাই বোনেরা অনেক বছর হয় না কথা অন্তরে, কতই খেলা খেলছো মানব খোদার জামিনে। কতই খেলা খেলছো মানব খোদার জামিনে। হিংসাতে মন ভরে গেল ভাই বোনের জীবনে, কতই খেলা খেলছো মানব খোদার জমিনে। দুনিয়াতে আজ হিংসা কম বেশি, দুনিয়াতে আজ হিংসা কম বেশি ভরিয়ে দিল অন্তরে। কতই খেলা খেলছো মানব খোদার জামিনে। মানো না তো নবীর হাদিস না সংবিধানে, খোদা যাকে ভালোবেসে পাঠাই জমিনে। শোনে রে মা বোনে, শোনে রে সবার মনে হবে না কথা বলে। কতই খেলা খেলছো মানব খোদার জামিনে। কতই খেলা খেলছো মানব খোদার জামিনে। মহিদুল ইসলাম নীলের আটগাম, মহিদুল ইসলাম নীলের আটগাম এই ঘটনা তুলে ধরে রে। কতই খেলা খেলছো মানব খোদার জামিনে। কতই খেলা খেলছো মানব খোদার জামিনে। আপনকে হারাইতে তোমার দিদা হয় নাকি মনে। কতই খেলা খেলছো মানব খোদার জামিনে। এই ঘর বেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। তক্তা একটি ভেসে যায়, সেই তক্তা ধরে হায় রে হায় সাদাতের মা জননী
সেই সময় হায় রে আজরাইল কাঁদে সেই সময়। তো সাদ্দাতের মা জননী যখন তক্তার উপরে তার সন্তানকে প্রসব করলো, তারপরে তার মা জননীর জান কবজ করে নিল আজরাইল, সেই সময় সেই তক্তা আস্তে আস্তে ধীরে ধীরে ভাসতে ভাসতে কোথায় যাচ্ছে সেটা লিখছে। তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর ওই কিনারায়, সেই সময় বাগে একটি সাদ্দাতের দেখতে পায়। সাদ্দাত কোথার জ্বালায় পা ছটকায়, ও ভোলা মাগ দুধ খাওয়ায়, পাখির দুধ খেয়ে সাদ্দাত কোথার জ্বালা মেটায়। জঙ্গলের বাঘ নাহি তারে খায়, হায় রে জঙ্গলের বাঘ নাহি তারে খায়। তো সেই জঙ্গলের বাঘ যখন সাদ্দাতকে দুধ পান করালো, কিন্তু তার কোনো ক্ষতি করলো না। সেই সাদ্দাত যখন বড় হচ্ছে, তখন আস্তে আস্তে সে বাদশাহী পাচ্ছে। সেই সম্পর্কে শাহে লিখছে। সাদ্দাত বড় হয়ে গেল, বাদশাহী সাদ্দাত পেয়ে গেল, আরে বাদশাহী পেয়ে সাদ্দাত কি ঘটনা ঘটালো। সাদ্দাত অহংকার করে হায় নিজে জান্নাতে বানায়, হিরে জহরত দিয়ে জান্নাতে সাজায়। অহংকার করে পতন হয়, হায় রে অহংকার করে পতন হয়। সাদ্দাত অহংকার করিল, নিজে জান্নাত বানালো, আল্লাহর জান্নাতে সাদ্দাত যাবে না বলিল। সাদ্দাত নিজে জান্নাত বানালো, অহংকার করিল, আল্লাহর জান্নাতে সাদ্দাত যাবে না বলিল। সাদ্দাত ঘোড়ার পিঠে চড়িল, জান্নাতের দরজায় আসিল, নিজের বানানো জান্নাত দেখা হলো না, হায় মালিকুল মউত এসে যায়, হায় রে মালিকুল মউত এসে যায়। তো সাদ্দাত যখন নিজে জান্নাত বানিয়ে অহংকার করে বলছে ওই আল্লাহর জান্নাতে আমি যাব না, আমি নিজে জান্নাত বানাবো, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, আমি নিজে জান্নাত বানিয়ে আমি নিজে জান্নাতে যাব। তারপরে সেই সাদ্দাত যখন ঘোড়ার পিঠে চড়ে জান্নাতের দরজায় আসছে, তখন আমার আল্লাহ পাক আজরাইলকে হুকুম করছে, ও আজরাইল ও অহংকার করেছে, আমি যেটা ওকে দিয়েছিলাম সেটা নিয়ে অহংকার করেছে, আমি ওকে ওই জান্নাত দেখতে দেব না, তুমি শিগগিরই চলে যাও, গিয়ে ওর জানটাকে কবজ করে নিয়ে এসো। সেই সম্পর্কে শাহে লিখছে। খোদা হুকুম করিল, আজরাইল চলে আসিল, সাদ্দাতের জান্নাতের দরজায় দাঁড়ালো। তখন সেই অহংকারী সাদ্দাত বলছে, সাদ্দাত বলে রাস্তা ছেড়ে দাও, কি চাই তোমার বলে দাও। আজরাইল বলে তোমার মউত এসেছে, হায় সাদ্দাত দেখার লাগে অনুরোধ জানায়।
লাগিয়ে অনুরোধ জানাই। সাদ্দাত এত কিছু করেছে কিন্তু নিজের জান্নাত নিজে দেখতে পায়নি। তখন যখন আল্লাহ পাক বলছে ওগো আজরাইল যাও তুমি ওর জানটা কবজ করে নিয়ে এসো, তখন আজরাইল বলছে ওগো আল্লাহ পাক তুমি ওকে তুফান বন্যার বেলায় বাঁচিয়েছিলে, বাঘের মুখ থেকে বাঁচিয়েছিলে, এত ধন সম্পদ অট্টালিকা দিয়েছো, আজকে তার স্বপ্ন পূরণের দিনে তুমি তাকে জান কবজ করে নিতে বলছো, আমি কেমন করে নেব? তখন আমার আল্লাহ পাক আজরাইলকে উদ্দেশ্য করে কি বলছে? আজরাইলকে দিয়েছিল সেই সময় সাদ্দাতের প্রাণ যখন নেই, আজরাইল বলে খোদা বাঁচালে তুফান বন্যায়। তখন আমার আল্লাহ পাক বলছে খোদা বলে আজরাইল শোনো না, আমি যা জানি তুমি জানো না, হুকুমের গোলাম তুমি, হুকুম পালন করো না, অহংকার সইতে পারি না, হায় রে অহংকার সইতে পারি না। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক চাইলে কত কিছু না করতে পারে। আল্লাহ পাক একটা ফকিরকে আমির করে দিয়েছে, যার বাপ মা কেউ নেই, এমনকি তুফান বন্যার মুখ থেকে তাকে বাঁচিয়ে ধন দৌলত অট্টালিকা সবকিছু দিয়েছে, বাদশাহী দিয়েছে, কিন্তু আল্লাহর উপরে না ঈমান এনে আল্লাহর কথা না মেনে সে কি করলো? আল্লাহর উপর থেকে তার মন তুলে নিল। কি করলো? আল্লাহকে টেক্কা দিয়ে জান্নাত বানালো। সেই সম্পর্কে শাহের লিখছে শেষ ছন্দের মাধ্যমে, শুনবেন। খোদাকে বিশ্বাস করো না, অহংকার করো না, অহংকারের পতন ঘটে তোমরা দেখো না, রহমাতুল্লাহ দেখবে অহংকারে জ্বলে যায়, সাদ্দাতের দশা হবে গে আল্লাহর পথে চলে আয়, আল্লাহ যে বড় দয়াময়, হায় রে মোরে আল্লাহ যে বড় দয়াময়। একদিন তুফান বন্যার বেলায় সাদ্দাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। শুনলেন শুনলেন হাফিজি মাওলানা ও আমি চাই গো আমার স্বামী হোক হাফিজি মাওলানা, আমি চাই গো আমার স্বামী হোক হাফিজি মাওলানা। ওই বেনামাজি এমবিবিএস, ওই বেনামাজি এমবিবিএস, ইঞ্জিনিয়ার চাই না, ইঞ্জিনিয়ার চাই না, দিনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজি মাওলানা, আমি চাই গো আমার স্বামী হোক হাফিজি মাওলানা। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান, যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান, যার রোজি রুটি থাকবে হালাল, ওগো যার রোজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না, হারাম কোনো থাকবে না, দিনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজি মাওলানা, আমি চাই গো আমার স্বামী হোক হাফিজি মাওলানা। তারপরে কবি লিখছে শুক্রবার ওই জুম্মা নামাজে আসবে যেদিন গো, লুঙ্গি টোপি পাঞ্জাবিতে
সাজিয়ে দেব গো শুক্রবার ওই জুম্মা নামাজে আসবে যেদিন গো লুঙ্গি টোপে পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো আর গর্ব করে বলবো আমারে ও গো গর্ব করে বলবো আমার স্বামীর হয় না তুলনা স্বামীর হয় না তুলনা দিনের তামান্না আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা শুধু শুধু শুনবেন চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি দাম কোনো নাই যার মাঝে নাই না মাজার দাড়ি চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি দাম কোনো নাই যার মাঝে নাই না মাজার দাড়ি আমি যেতে শুনে নিজের পায়ে ও আমি যেতে শুনে নিজের পায়ে কুড়ুল মারতে পারবো না কুড়ুল মারতে পারবো না দিনের তামান্না আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা তারপরে শুনবেন গভীর রাতে জেগে যখন উঠবে মোর স্বামী নিজের হাতে তুলে দেব জুরই পানি গভীর রাতে জেগে যখন উঠবে মোর স্বামী নিজের হাতে তুলে দেব জুরই পানি তারপর পাশাপাশি তাহাজ্জুদের ও গো পাশাপাশি তাহাজ্জুদের পড়ব নামাজ দুইজনা পড়ব নামাজ দুইজনা দিনের তামান্না আমার মনের তামান্না আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা শেষ ছন্দ শুনবেন বনি আমিন কি কথা আজ দেখো লিখে যায় বিবি স্বামী যে ঘরে নামাজ বন্দি রয় মিলি পারভিন কি কথা আজ দেখো বলে যায় বিবি স্বামী যে ঘরে নামাজ বন্দি রয় সেই ঘরেতে সকাল সাজে ও গো সেই ঘরেতে সকাল সাজে ঝরে খোদার করুণা ঝরে খোদার করুণা দিনের তামান্না আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা ওই বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা এই গজলে